আমার আল্লাহ তাআলা ভিন্ন রকম একটা যখন আওয়াজ দিয়ে দেবে, এ জান্নাতীরা তামাম জিন্দেগি ভর তোমরা শুনেছো রহমান দয়ালু আল্লাহ, আজকে দেখো আমি আনার রহমান, আমি হইলাম সেই রহমান। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল হাসরের ময়দানে একটা দল জান্নাতের মধ্যে চলে যাবে। জান্নাতের মধ্যে যাওয়ার পর তারা জান্নাতের নাজ নিয়ামতগুলো উপভোগ করবে। সেখানে থাকবে ফলের বাহার, সেখানে থাকবে পাখির কাতার, সেখানে থাকবে শরাবের নহর, সেখানে থাকবে দুধের নহর, সেখানে থাকবে মধুর নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, জোরে কোন আল্লাহু আকবার। সেখানে থাকবে নহর জারি হয়ে যাবে গো। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর জান্নাতটা তো হবে সমতল ভূমি, সেখানে আবার কেমনে নহর জারি হয়ে যাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে, জান্নাতীদের হাতের মধ্যে দিয়া দিবেন স্বর্ণ খচিত রিমোট কন্ট্রোল। কন্ট্রোল ব্যবহার করার সাথে সাথে জান্নাতি মানুষের সামনে সেখানে নহর জারি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেখানে থাকবে ফলের বাহার, সেখানে থাকবে পাখির কাতার, সেখানে থাকবে দুধের নহর, সেখানে থাকবে শরাবের নহর। কেমন দৃশ্য হবে গো, জোরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার পর জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়া দিবে। এবার আল্লাহ তাআলা তখন কত সুন্দর করে ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা রে, জান্নাতের মধ্যে আমি তোমাকে গাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম, সব কিছু আমি তোমাদেরকে দিয়া দিলাম। এই জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব নাই, তোমাদের যা প্রয়োজন তার চাইতে আমি রব্বুল আলামিন বেশি দিয়েছি। এরপরে কেন তোমরা আজকে জান্নাতের মধ্যে দৌড়াদৌড়ি করতে আছো রে জান্নাতীরা? তোমাদের কাছে আমি জানতে চাই। এবার জান্নাতীরা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, মালিক জান্নাতের মধ্যে বাড়ি দিলেন, গাড়ি দিলেন, অট্টালিকা দিলেন গো, আমরা সব কিছু জান্নাতের মধ্যে পাইলাম। কিন্তু দুনিয়ার জমিনে যাদের সঙ্গে ঘোরাফেরা করেছিলাম, যাদের সঙ্গে লেখাপড়া করেছিলাম, যাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, যাদের সঙ্গে খেলাধুলা করেছিলাম, তাদেরকে জান্নাতের মধ্যে খুঁজে পাইলাম না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা তোমরা যাদের কথা বলতে আসো রে জান্নাতীরা, তাদের আমলনামায় আমি রব্বুল আলামিন বেজার হইয়া তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইলাম। আর তোমাদের আমলনামায় আমি রব্বুল আলামিন খুশি হইয়া আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা রে, আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার
তোমাদের সামনে যে ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে যে নাজ নিয়ামত আমি তোমাদেরকে দিয়া দিব, ও জান্নাতীরা তোমরা কি তা পাইছো? তখন একটা দল জান্নাতীদের সামনে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া বলবে, এ মালিক, আপনি দুনিয়ার জমিনে যা বলেছেন গো আজকে সব আমরা পাইছি। আর একটা দল দাঁড়ায়া বলবে, না মালিক না, আমাদের মন ভরে নাই, আমাদের দিলের মধ্যে এখন প্রকার তৃপ্তি আসে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। একটা দল বলবে, মালিক আমরা সব পাইছি, যা বলেছেন তার চেয়ে বেশি পাইছি। আর একটা দল বলবে, মালিক আপনি সব কিছু দিয়েছেন কিন্তু আমাদের মন ভরে নাই, আমাদের দিলের মধ্যে এখন পর্যন্ত কোনো প্রকার তৃপ্তি আসে নাই। এরা কারা? এরা হচ্ছে সমাজের আলেম। জোরে কোন আল্লাহু আকবার। এই আলেমদের সম্মান আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেও দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। কেন? এই আলেম ওলামা দ্বীনের কাজ করে, নবীওয়ালা কাজ করে। নবী পয়গম্বর যেই কাজ করেছেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের, আল্লাহর পয়গম্বরের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? কারণ তারা কালিমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, দ্বীনের কাজ করে। যেই কাজ করেছেন নবী পয়গম্বর। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে যদি আমরা ঘুরে আসি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে এসেছেন, এই কালিমার দাওয়াত দিয়েছে। আদম পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এসেছে নূহ পয়গম্বর, এই কালিমার দাওয়াত দিয়েছে। নূহ পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত বন্ধ হয় নাই। এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। এসেছে ইসমাঈল আর জবিউল্লাহ, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। এভাবে করে করে হযরতে মূসা পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ, মূসা পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। এসেছে ঈসা রূহুল্লাহ, এই কালিমার দাওয়াত দিয়েছে। ঈসা পয়গম্বর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। এসেছে আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম এই কালিমার দাওয়াত দিয়েছে, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। এভাবে করে করে তাবিঈন এই কালিমার দাওয়াত দিয়েছে, কালিমার দাওয়াত বন্ধ হয় নাই। সালফে সালিহিন এই কালিমার দাওয়াত দিয়েছে, তারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এই কালিমার দাওয়াত কিন্তু বন্ধ হয় নাই। এভাবে করে করে হক্কানি উলামায়ে কেরাম এই দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে, কালিমার দাওয়াত দিয়ে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। কোন বাতিল শক্তির কাছে হক্কানি উলামায়ে কেরাম মাথা নত করবে না, করবে না, করবে না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করহ যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে,
প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা গান? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আলেম ওলামা তারা বলবে, মালিক আমরা আমাদের মনের মধ্যে তৃপ্তি আসে নাই, মন ভরে নাই। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, এ জান্নাতীরা, তোমাদেরকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, নারী দিলাম, অট্টালিকা দিলাম গো, কেন তোমাদের মন ভরে নাই? তখন এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবে, গো মালিক দুনিয়ার জমিনে আমরা জান্নাত কোনোদিন দেখি নাই, জাহান্নাম কোনোদিন দেখি নাই, আপনাকেও কোনোদিন দেখি নাই গো মালিক। না দেখে বিশ্বাস করে আমরা আপনার কুদরতি কদমের মধ্যে সেজদা করেছি গো মালিক। দুনিয়ার জমিনের যখন পশু পাখি গুলান ঘুমা গেছে গো, মানুষজন যখন স্ত্রী পুত্র নিয়ে যখন ঘুমায়া গেছে, তোমার গোলাম গভীর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া আপনার কুদরতি কদমের মধ্যে সেজদা করেছি গো মালিক। ও গো মালিক, জান্নাতের মধ্যে আমরা সব কিছু পাইলাম, কিন্তু জান্নাতের মধ্যে এখন পর্যন্ত আপনার দেখা পাইলাম না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, রে জান্নাতীরা রে, আজকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে একটা স্পেশাল নিয়ামত দিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, এ জিবরাইল, জলদি করে চলে যাও, আমার বান্দা গোলান নাকি আমার ইবাদত বন্দেগী করেছে জান্নাতের নাজ নিয়ামত পাওয়ার জন্য নয়, তারা নাকি আমি আল্লাহকে তারা দেখতে চায়। এ জিবরাইল জলদি করে চলে যাও, জান্নাতের মধ্যে মসজিদ নামক মাঠের মধ্যে একটা আয়োজন শুরু করে দে। আমি রব্বুল আলামিনের নূর দিয়া বিশাল বড় একটা প্যান্ডেল বানাবি রে জিবরাইল, জলদি করে চলে যাও, আমার নূর দিয়ে একটা প্যান্ডেল বানায়া দাও। আমি রব্বুল আলামিনের নূর দিয়ে একটা স্টেজ বানায়া দাও, যে স্টেজের মধ্যে চেয়ার থাকবে মাত্র 3টা। সমস্ত নবী পয়গম্বর হবে শ্রোতা, সমস্ত নবী পয়গম্বর স্টেজের মধ্যে বসা থাকবে, আর সামনে সকল উম্মতের জান্নাতি মানুষগুলান এত সুন্দর জান্নাতি চেয়ারের মধ্যে বসে থাকবে। জোরে কান আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে সমস্ত পয়গম্বরের জান্নাতি যখন উম্মতিরা যখন সেখানে কত সুন্দর শ্রোতা হবে, নবী পয়গম্বর তারাও শ্রোতা হবে, মাত্র চেয়ার থাকবে 3টা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন জান্নাতের মধ্যে কত সুন্দর একটা স্টেজ বানাইয়া একটা মাহফিলের ব্যবস্থা করবে। সেই মাহফিলের মধ্যে সেখানে বিশেষ বক্তা থাকবে একজন, আর তারপরে হচ্ছে প্রধান বক্তা হবে একজন, সভাপতির দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা সেই দিন এত সুন্দর করে স্টেজ বানাইয়া গো দাউদ পয়গম্বরকে সেই দিন বিশেষ বক্তা বানায়া দিয়া দিবে। দাউদ পয়গম্বর যখন চেয়ারে বসে পড়বে, জান্নাতি মানুষগুলাম তখন তাকায়া দেখবে আর আফসোস করতে থাকবে, দাউদ পয়গম্বর কত সুন্দর ভাগ্যবান, আজকে জান্নাতের মধ্যে চেয়ারের মধ্যে বসে পড়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জান্নাতের মাহফিলের মধ্যে প্রধান বক্তা বানায়া দিবে গো আপনার আমার দরদের নবী,
আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন প্রধান বক্তার আসনে বসে যাবে। জোরে কান আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, সেই জান্নাতি ওই মাহফিলের মধ্যে বিশেষ বক্তা বসে পড়েছে গো, প্রধান বক্তাও বসে পড়েছে। সভাপতি বসার দরকার আছে না নাই? সেই দিন আমার আল্লাহ তাআলা নিজেই সেই দিন সভাপতির আসন অলংকৃত করবেন। জোরে কান আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে গো, কই গো ও দাউদ পয়গম্বর, আমি জান্নাতীদেরকে আজকে একটা আমি স্পেশাল নিয়ামত দিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে মাজিদ নামক মাঠের মধ্যে কত সুন্দর করে যখন স্টেজ বানায়া দিয়া দিল, চেয়ার রাখলো, এরপরে সমস্ত যখন কাজকর্ম সুসম্পন্ন করলো, করার পরে আমার আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে চলে আসবে গো। আসার পরে জান্নাতি মানুষগুলার সামনে যখন আমার আল্লাহ তাআলা চলে আসবে, আসার পরে বিশাল বড় একটা পর্দা আছে, সেই পর্দাটা আস্ত করে সরাইয়া আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা সালাম দিয়া দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জোরে কান আল্লাহু আকবার। সেই দিন অবস্থাটা কি হবে? আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে চেয়ারের মধ্যে বসে পড়ে যাবেন। বসার পরে কত সুন্দর করে আমার আল্লাহ তাআলার যখন আওয়াজ চলে আসবে, গায়েবী আওয়াজ, কই গো ও দাউদ পয়গম্বর, তোমার কত সুন্দর কণ্ঠ দিয়ে তুমি তেলাওয়াত করে শোনাও। দাউদ পয়গম্বর কিন্তু কোরআনের হাফেজ ছিল না রে, দাউদ পয়গম্বর কোরআনের হাফেজ ছিল না। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দিয়া বলে, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে কান আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর সেই দিন কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ পয়গম্বর কত সুন্দর করিয়া আল্লাহ তাআলার কোরআন থেকে যখন তেলাওয়াত করবে সূরাতুল মুজাম্মিল থেকে, দাউদ পয়গম্বর তার কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, মানুষগুলান দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া পাগল পারা হয়ে যাবে। মানুষগুলান যখন বেকারার হয়ে যাবে, ওই যে দাউদ পয়গম্বর সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত করবে গো, জান্নাতি মানুষগুলান কত সুন্দর করে যখন তাকায়া থাকবে, আর মানুষগুলান লাফাইতে থাকবে, আর হেলতে থাকবে, দুলতে থাকবে। মানুষগুলান তার আর জাগাত নাই, মানুষগুলান বেকার হয়ে যাবে। দাউদ পয়গম্বরের একটা কণ্ঠ থেকে 70 প্রকার আওয়াজ বাহির হইতে থাকবে। জোরে কান আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। মানুষগুলান বেকার হয়ে যাবে গো। দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনিয়া মানুষগুলান বেকার হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা, বিশেষ বক্তার কণ্ঠ শুনিয়া তোমরা পাগল হয়ে গেলি। আজকে যারা যাদের উপরে আমি কোরআন নাজিল করেছিলাম, আজকে এখন পর্যন্ত আজকের মাহফিলের যিনি হচ্ছেন প্রধান বক্তা, যার উপরে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়া দুনিয়ার জমিনে রক্ত ঝরাইছে। দাউদ পয়গম্বর কিন্তু রক্ত ঝরাই নাই। আমার বন্ধু কোরআনের জন্য রক্ত ঝরাইছে। তাইফের ময়দানে কত রক্ত ঝরাইছে, মার খাইছে। এরপরে হলো উহুদের
ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। আমার বন্ধুকে আজকে আমি রব্বুল আলামিন কত সুন্দর করে সম্মান দিয়া আজকে এই মাহফিলের প্রধান বক্তা বানায়া দিয়া দিলাম। ও জান্নাতীরা রে, এই কোরআনের জন্য দাউদ পয়গম্বর রক্ত ঝরায় নাই, তাইফের ময়দানে কিন্তু মায়ের খায় নাই, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয় নাই। যার উপরে আজকে আমি কোরআন নাযিল করেছি গো, কই গো আমার বন্ধু, ও বন্ধু গো, আজকে আপনার সুন্দর কণ্ঠ দিয়া জান্নাতীদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করেন, জোরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, কোরআন থেকে তেলাওয়াত শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সেই দিন সূরাতুল ইয়াসিন থেকে পাঠ করবে, জোরে কান্না সুবহানাল্লাহ। والقرآن الحكيم الله أكبر। আল্লাহর পয়গম্বর কত সুন্দর করে কোরআন থেকে তেলাওয়াত করবে, সূরাতুল ইয়াসিন থেকে পাঠ করবে। মানুষগুলো সেই দিন পাগল পাড়া হয়ে যাবে, মানুষগুলো লাফাইতে থাকবে, হেলতে থাকবে আর দুলতে থাকবে, মানুষগুলো বলা বলি করতে থাকবে। পয়গম্বরের কণ্ঠ এত সুন্দর, দাউদ পয়গম্বরের চাইতে আরো হাজার 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 গুণ বেশি সুন্দর আমার নবীজির কণ্ঠের তেলাওয়াত। আল্লাহু আকবার। মানুষগুলা সেই দিন পাগল পারা হয়ে যাবে গো, আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে জান্নাতীদেরকে সামনে ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, এ জান্নাতীরা রে, বিশেষ বক্তার কণ্ঠের আওয়াজ শুনিয়া পাগল হয়ে গেলি, এই দাউদের কণ্ঠ দিয়েছেন কে? জোরে বলেন কে? প্রধান বক্তা আপনার আমার নবীর কণ্ঠ দিয়েছেন কে? তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে জান্নাতীরা রে, আজকে বিশেষ বক্তা প্রধান বক্তার কণ্ঠদের আওয়াজ শুনিয়া তোমরা আজকে পাগল হয়ে গেলি। এই জান্নাতীরা, দাউদের কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ। আজকে প্রধান বক্তা নবীর পয়গম্বর, নবী পয়গম্বরের কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ। সমস্ত মাখলুকাতের কণ্ঠ দিয়েছি আমি আল্লাহ। এই জান্নাতীরা, তামাম জিন্দেগি ভর শুধু আমার দেওয়াটাই শুনলি। জান্নাতীরা, আজকের এই মাহফিলের প্রধান বক্তার কণ্ঠের আওয়াজের সুন্দর কণ্ঠ আরো কি তোমরা শুনতে চাও? আল্লাহু আকবার। এবার জান্নাতীরা ডাক দিয়ে বলবি, রে মালিক, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আওয়াজ, পয়গম্বরের কণ্ঠের আওয়াজ শোনার সাথে সাথে 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, লক্ষ 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 বছর মানুষের আর খবর নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবি, রে জান্নাতীরা, থাম থাম, আর লাফাইস না, এর চাইতে আরো সুন্দর কণ্ঠ কি তোমরা শুনতে চাও? সেই দিন আমার আল্লাহ জান্নাতীদের সামনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, রে জান্নাতীরা, তামাম জিন্দেগি বার শুনেছো আর রহমান, দয়ালু রহমান, দয়ালু আল্লাহ, মেহেরবান আল্লাহ আর রহমান, তামাম জিন্দেগি ভর শুনেছ দয়ালু। আজকে শুন, আমার আল্লাহ তাআলা সেই দিন ভিন্ন রকম একটা তেলাওয়াত শুরু করে দিয়ে দিবে। এ বান্দা, জান্নাতি আর আল্লাহ তাআলা যখন সামনাসামনি হয়ে যাবে, তাদের যখন মিলন মেলা হয়ে যাবে, কিতাবের মধ্যে আসছে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার দিদারের চাইতে আর বড় কোনো নেয়ামত হবে না। আমার আল্লাহ
সূরাতুর রহমান থেকে ভিন্ন রকমের একটা তেলাওয়াত শুরু করে দিয়ে দিবে। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে বলবে, আনার রহমান। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ভিন্ন রকম একটা যখন আওয়াজ দিয়ে দেবে, এ জান্নাতীরা তামাম জিন্দেগি ভর তোমরা শুনেছো রহমান দয়ালু আল্লাহ, আজকে দেখো আমি আনার রহমান, আমি হইলাম সেই রহমান। আমার ভাইরা রে, আল্লাহ তাআলার কণ্ঠটা কেমন হবে এটা ওয়াজ করে কিন্তু বোঝানো সম্ভব নয়। দুনিয়ার জমিনের সব আলেম ওলামা কত সুন্দর করে ওয়াজ করবে, ওয়াজ করতেই থাকবে, কিন্তু আল্লাহ তাআলার কণ্ঠ কেমন হবে মানুষগুলান বলতে পারবে না, ওলামায়ে কেরাম এটার ওয়াজ করতে পারবে না। আল্লাহ তাআলার কণ্ঠের আওয়াজ শোনার সাথে সাথে সেই দিন মানুষগুলান বেকার হয়ে যাবে, মানুষগুলান সেই দিন পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলার কণ্ঠ শুনিয়া জান্নাতীরা একদিন দুই দিন নয়, 1000 2000 নয়, 1 লক্ষ 2 লক্ষ নয়, লক্ষ 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 বছর ধরে মানুষের কোনো খবর নাই। সেই জান্নাতটা সেই দিন অবস্থা কেমন হবে গো, মানুষগুলান সেই দিন পাগল পারা হয়ে যাবে। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ একবার ইমানদার হয়, ইমানের উপর বিচল থাকে, পিছপা হয় না, আর আমলে সালেহ নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলার বিধান এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম জান্নাতের মেহমানদারি করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও।